আমরা যদি আল্লাহর গোলাম পরিচয় দেই, বিশ্বনবী এই কথায় পরিচয় দিয়েছেন, আমি আপনার গোলাম, আমি গোলামের ঘরের গোলাম, আমার বাপও তোমার গোলাম, আমার মাও তোমার গোলাম। চিন্তা করেন, বিশ্বনবী সকল নবীদেরও যিনি লিডার, তিনি পরিচয় দিচ্ছেন, নায়রব আমি তোমার গোলাম, আমার বাপও গোলাম তোমার, আমার মাও তোমার গোলাম, সেই গোলামের ঘরের গোলাম আমি। আর আপনি যদি এই কথা পরিচয় দেন, কেমন করে আপনার ভিতরে অহংকার আসে, কেমন করে আপনার ভিতরে অহংকার দাম্ভিকতা আসে, কেমন করে। তার মানে আমরা নামাজে কি পড়ি বুঝি না, আমরা নামাজে আল্লাহকে কি সাক্ষী দিচ্ছি, কি ওয়াদা করতেছে, এটা আমরা কখনো বুঝি না। একটু চিন্তা করুন, আমরা যদি ইয়াকা না'বুদু, আমরা যদি এতটুকুই বুঝতাম, আমরা তোমার ইবাদত করে, আমরা তোমার গোলাম, এটা যদি বুঝতাম, তাহলে কি কখনো কোরআনের বিরোধিতা করতাম? এই চিন্তা কি কখনো মাথায় আসতো? আসে না। বিধায় আমাদের চিন্তা হলো কোরআন বাদ দিয়ে বাতিল মতাদর্শ, মানবরচিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এই পক্ষে সাপোর্ট করি। কারণ একটা ইয়াকা না'বুদু আমরা আজ পর্যন্ত নামাজ পড়লে বুঝি না। এরপরে দেখেন পরবর্তী কথা আর চমৎকার। আল্লাহ পাক বলেন ইয়াকা নাস্তাঈন, বান্দা বান্দি সাক্ষী দিচ্ছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা তোমার গোলামি করি, আমরা তোমার এই হুকুম মেনে চলি, আমরা তোমার দাসত্ব করি, আর আমাদের যত পাওয়া চাওয়া পাওয়া আছে সব কিছু নাস্তাঈন তোমার কাছে আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ। আমরা চাই কার কাছে? আরেকটু জোরে বলেন, আল্লাহর কাছে চাই। এই জন্য যদি আল্লাহর কাছে চাইতে হয়, বাতিলদের কাছে কখনো মাথা নত করা আমাদের যাবে? তাদের কথা চলা যাবে? চলবো কার কথায়? আল্লাহর কথায়। এই চিন্তাটুকু যদি আপনার থাকে, তাহলে বাতিলদেরকে, জালেমদেরকে, যারা শরিয়া আইন চায় না রাষ্ট্রের মধ্যে, এদেরকে সাপোর্ট করা যাবে। এরপরে আসেন আমরা আরেকটি আয়াত, পরবর্তী আয়াতে কি বলতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হয় না? আরেকটু জোরে বলেন। আমরা কি বলতেছি? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ। মুফাসসির কেরামগণ বলেন সরল সঠিক পথ একটাই, সেটা হলো কিসের পথ? আরেকটু জোরে বলেন, কোরআনের পথ। এই পথ বাদ দিয়ে, এই বিধান বাদ দিয়ে, এই সংবিধান বাদ দিয়ে যত পথ মত, যত আদর্শ আছে সবগুলো গুমরা, পথভ্রষ্ট, জাহান্নামের পথ। একটাই সিরাতে মুস্তাকিম, সেটা হলো কোরআনের পথ। এই কোরআন বাদ দিয়ে যারা অন্য কোনো মতাদর্শের পিছনে ছুটবে, স্পষ্ট সাক্ষী তারা গুমরার পিছনে আছে, তারা জাহান্নামী, পথভ্রষ্ট নেতাদের পিছনে তারা আছে। আপনি নামাজ আদায় করবেন, এই দিন সিরাতুল মুস্তাকিম, আল্লাহকে নামাজে বলবেন, আল্লাহ সরল সঠিক পথটার দরকার আমার। কিন্তু বাইরে বের হয়ে বাতিল, শুধুমাত্র পেটের জন্য আপনি বাতিলদেরকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন, তাদেরকে ভোট দিবেন, তাদেরকে ক্ষমতার বাসনাতে নেওয়ার জন্য কাজ করবেন, আপনার নামাজ রোজা হজ যাকাত সব আপনাকে জাহান্নামের মধ্যে আল্লাহ ফেলে দিবেন। এই জন্য সতর্ক হওয়ার দরকার আছে না? নাই? তাহলে সাহুনের ব্যাখ্যা শুধু নামাজ ভুলে গেছে তারাই নয়, যারা নামাজে কি পড়ে এটা বোঝে না, এরাও সাহুন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরপরে আসেন যারা নামাজ পড়ে, নামাজে মনোযোগ নাই, খুশু এবং খুজু নাই, নামাজে দাঁড়ায়, ফ্যান কয়টা ঘুরতেছে মসজিদে এটা খেয়াল করে, নামাজে দাঁড়ায় ঘড়িতে কয়টা বাজে এটা দেখে, নামাজে দাঁড়ায় সামনের ওয়ালের দিকে তাকায়। এইরকম কিছু মুসল্লি আছে না? নাই? নামাজ পড়ে, নামাজে মনোযোগ নাই, নামাজে খুশু এবং খুজু নাই, এই সকল নামাজীদের ব্যাপারেও ধ্বংস। এই জন্য নামাজ পড়তে হবে শুধুমাত্র একাগ্র চিত্তে কাকে খুশি করার জন্যে।